বলে দিব, কারণ আমি ভিসার প্রসেস আগেও বলেছি, তো আবার আমি ভিসার প্রসেসটা আপনাদেরকে বলে দিব, কোনো সমস্যা নেই। শুধু ভিসাটা আপনাকে রেডি করতে হবে, জাস্ট এতটুকুই। তারপরে পাকিস্তান এম্বাসি আপনাকে ভিসা দিবে, আপনি চলে আসবেন, একদম সিম্পল হিসাব। এই আজকে এক কাজ করো, ওগুলো ছোড় দাও বাহার, ইনকো ছোড় দাও, আজ হবে নিজেকে। পাকিস্তানে আসার একটাই সুবিধা কি, পাকিস্তানে আসার একটাই কি নিজের ভিসা নিজে করে আসতে হবে, ঠিক আছে? নিজের ভিসা নিজে না করে তো আসতে পারবেন না পাকিস্তানে। তো সবাইকে বলবো, যারা যারা আসবা নিজেরা ভিসা করো, পাসপোর্ট করো, দেখবা তোমরা অনায়াসে পাকিস্তানে আসতে পারছো। তোমাদের পাকিস্তানে আসার আগ্রহ দেখে অনেক ভালো লাগতেছে যে সবাই পাকিস্তানে আসতে চাচ্ছ, পাকিস্তান সম্পর্কে জানতে চাচ্ছ এত বেশি, খুবই ভালো লাগতেছে তোমাদের এই। আপু আমাকে পাকিস্তানে নেবেন? থ্যাংক ইউ সো মাচ ভাইয়া কমেন্টটা করার জন্য, অনেক সুন্দর একটা কমেন্ট করে দিয়েছেন আপনি। আপনি পাকিস্তানে আসার আগ্রহ দেখাইছেন, অনেক ভালো লাগতেছে শুনে যে পাকিস্তানে আসতে যাচ্ছেন। আপনার মতো এরকম অনেকে আমাকে কমেন্ট করে যে আপু পাকিস্তানে আসবো, কীভাবে পাকিস্তানে আসবো, আমাকেও পাকিস্তানে নিয়ে যাও তোমাদের এখানে, আমিও থাকতে চাই। হ্যাঁ ডেফিনেটলি, এখনই চালান, একটু পরে চালাও, 10 মিনিট পরে চালাও, তোমার লাগবে এখন ফ্যান। সো আপনাদের পাকিস্তানে আসার আগ্রহ দেখে আমার অনেক ভালো লাগতেছে যে আপনারা পাকিস্তানে আসতে চাচ্ছেন। তো চলে আসেন পাকিস্তানে আসলে আমি তো আনতে পারবো না, পাকিস্তানে আসতে হলে পাসপোর্ট ভিসা করে আসতে হবে, কারণ এখন তো পাসপোর্ট ভিসার যুগ, পাসপোর্ট ভিসা ছাড়া তো এক দেশ থেকে অন্য দেশে যাওয়া যায় না। তো পাকিস্তানে আসতে গেলে অবশ্যই আপনাকে পাসপোর্ট ভিসা করে তারপরে আসতে হবে। সো কোনো ব্যাপার না ভাইয়া, আপনি কমেন্ট একটা ভাইয়া করছে যেহেতু, তো আপনি একটা কাজ করেন, আপনার পাসপোর্ট আর ভিসাটা আপনি রেডি করে ফেলেন। তারপর রেডি করার পরে অবশ্যই আমি প্রসেসটা বলে দিব, কারণ আমি ভিসার প্রসেস আগেও বলেছি, তো আবার আমি ভিসার প্রসেসটা আপনাদেরকে বলে দিব, কোনো সমস্যা নেই। শুধু ভিসাটা আপনাকে রেডি করতে হবে, জাস্ট এতটুকুই। তারপরে পাকিস্তান এম্বাসি আপনাকে ভিসা দিবে, আপনি চলে আসবেন, একদম সিম্পল হিসাব। এই আজকে এক কাজ করো, ওগুলো ছোড় দাও বাহার, ইনকো ছোড় দাও, আজ আনে তো। সো এই হচ্ছে ব্যাপার, পাকিস্তানের ভিসা নেবেন, আসবেন, আমার সাথে দেখা করবেন, আমার বাড়িতে আসবেন। আমি তো সবাইকে বলেছি, যারা যারা বাইরের দেশে থাকো, বাংলাদেশে থাকো, সবাই আসো আমার বাড়িতে, এসে ঘুরে যাও, কোনো সমস্যা নেই। আমি সবাইকে ইনভাইট করতেছি পাকিস্তানে, সবাই আসো আমার বাসায়, কোনো সমস্যা নেই। এই হচ্ছে ব্যাপার। পাকিস্তানে আসেন, আমি তো আসলে কাউকে নেওয়ার মতো কেউ না, বা আমি তো আসলে সরকারি ভিসায়, মানে ওই কি বলে ওয়ার্কের কোনো ভিসাই নাই, আমি তো ফ্যামিলিতে আসি, তো আসতে হলে আপনাকে ওইভাবে আসতে হবে, নিজের ভিসা নিয়ে আসতে হবে নিজেকে। পাকিস্তানে আসার একটাই সুবিধা কি, পাকিস্তানে আসার একটাই কি নিজের ভিসা নিজে করে আসতে হবে, ঠিক আছে? নিজের ভিসা নিজে না করে তো আসতে পারবেন না পাকিস্তানে। তো সবাইকে বলবো, যারা যারা আসবা নিজেরা ভিসা করো, পাসপোর্ট করো, দেখবা তোমরা অনায়াসে পাকিস্তানে আসতে পারছো। তোমাদের পাকিস্তানে আসার আগ্রহ দেখে অনেক ভালো লাগতেছে যে সবাই পাকিস্তানে আসতে চাচ্ছ, পাকিস্তান সম্পর্কে জানতে চাচ্ছ এত বেশি, খুবই ভালো লাগতেছে তোমাদের এই কথাগুলো শুনে, যেহেতু আমি নিজেও পাকিস্তানে থাকি। আর আমি কিন্তু কাউকে আসার জন্য বলিনি, জাস্ট সবাইকে বললাম যারা যারা আসতে চাও, তোমাদের অনেক আগ্রহ আছে আসার, তাই তোমাদেরকে বললাম তোমরা যদি আসতে চাও সেক্ষেত্রে তোমরা এভাবেই আসবা, নিজেরা ভিসা করবা। আর এখন তো ট্যুরিস্ট ভিসা অ্যাভেলেবেল, পাকিস্তানের ট্যুরিস্ট ভিসা অনেক ইজি। আর পাকিস্তানের ভিসা তো খুব কঠিন না, পাকিস্তানের ভিসা তুমি অনলাইনেই পেয়ে যাচ্ছ, বাট অনেক ক্ষেত্রে খুব কঠিন, অনেক ক্ষেত্রে বলতে পারো যে ইজি। পাকিস্তানের ভিসা পেতে হলে অনলাইনে অ্যাপ্লাই করতে হয়। পাকিস্তানের ভিসা আসলে ঘরে বসে নেওয়া যায় না, ঘরে বসে নেওয়া যায়, সরি, অ্যাম্বাসি যাওয়ার দরকার হয় না, ঘরে বসে তোমরা পাকিস্তানের ভিসা পেয়ে যাবা। শুধু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, অনলাইনে অ্যাপ্লাই করার পরে তোমার যদি ডকুমেন্টস ঠিক থাকে সব কিছু সাবমিট করতে হবে, সাবমিট করার পরে অনলাইনে পেপার সব কিছু ওকে দেখার পরে তোমাকে ভিসা দিয়ে দেবে, ভিসা দিয়ে দিবে। তোমার ডকুমেন্টস ঠিক থাকলে কবে হবে। হ্যাঁ, পাকিস্তান এম্বাসি এমন একটা ব্যাপার, এখানে আসলে মিথ্যা কথা বলার সুযোগ নাই। পাকিস্তানে মিথ্যা কথা বলে পাকিস্তান এম্বাসি ভিসা দেয় না, এটা তারা বুঝে যায় খুব তাড়াতাড়ি। এই জন্য পাকিস্তানের ভিসা পেতে হলে অবশ্যই এম্বাসিকে তুমি 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 হেরা তুমি 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 চলে যাও, তোমার যাও, কই না, এটা হচ্ছে এই ব্যাপার। তো সবাই অ্যাপ্লাই করো ভিসা, যারা যারা আসতে চাচ্ছে পাকিস্তানে। আমি তো আসলে নেওয়ার যদি হতো তাহলে আমি সবাইকে নিতে পারতাম, কিন্তু আমি তো আসলে এভাবে নিতে পারি না কাউকে, কারণ এটা তো ভিসার একটা ব্যাপার রয়েছে। তুমি সরে যাও, ভিসার একটা ব্যাপার আছে, তুমি দূর যাও, ভিসার একটা ব্যাপার আছে। তো সবাই ভিসা করো সবাই আসে, আমি সবাইকে ওয়েলকাম করতেছি পাকিস্তানে। আর আমিও আসছি অনেক কষ্ট করে, সত্যি কথা বলতে আমি অনেক কষ্ট করে আসছি। প্রথম যখন আমি আসছিলাম আমার অনেক কষ্ট হয়েছিল, আমার ভিসাটা অনেকবার রিজেক্ট হয়েছিল, আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না কী করব। তারপরে আমি ভিসা কিন্তু অন্য জায়গা থেকে নিচ্ছি, আমি অবশ্য বাংলাদেশ থেকে পাইনি, অন্য জায়গা থেকে নিয়ে আসছিলাম। আমার অনেক কষ্ট হয়েছে ভিসা পেতে অবশ্য। তোমরা যারা আসবা তোমরাও ট্রাই করো, ইনশাল্লাহ পেয়ে যাবো আশা করি ভিসা, সমস্যা হবে না। বাট প্রসেসটা অনেক, যাক নাই বলি সেদিকে, আগেও বলেছি ভিডিওগুলো দেখো, তাহলে বুঝতে পারবা যে ভিসার প্রসেসটা কেমন, কোন প্রসেসে আসতে হবে পাকিস্তানে। সবাই প্রসেসটা দেখো, আশা করি তোমরা সবাই আসতে পারবা পাকিস্তানে। হ্যাঁ, আশা করি তোমরা সবাই করতে পারবা, সবাই আসো, সবাই ভিসা নাও।
সবাই ভিসা নিয়ে तुमने पकड़ के कैसे रखा था সবাই আসো ভিসা নিয়ে পাকিস্তানে ওয়েলকাম আমার বাসায় চলে আসো সবাই আমি সবাইকে দাওয়াত দিছি পাকিস্তানে আসো ঘুরে যাও বাংলাদেশি একটা মেয়ে পাকিস্তানে আছে সমস্যা কি তো এখন আল্লাহই জানে আপনি অ্যাপ্লাই করবেন কিনা আপনি করার পরে দেখেন মিলে কিনা না মিললে পরে দেখা যাবে আর আমার ভিডিওগুলো দেখেন আমার ভিডিওতে আমি বলে দিয়েছি প্রসেসগুলো সব কোনো নতুন মানে পুরাতন কিছু না সো আমি আর কি করবো বলেন আপনাদেরকে নিজেদেরকেই আসতে হবে পাকিস্তানে যদি আমার হাতে অনেকগুলো ভিসা থাকতাম সবাইকে দিয়ে দিতাম বাট নেই সো আপনারা চলে আসেন পাকিস্তানে দেখা হয়ে যাবে সবার সাথে থ্যাংক ইউ ভালো থাকেন